সাতক্ষীরায় বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন জেলাবাসী। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সাতক্ষীরায় বৃষ্টিতে কি প্রভাব পড়েছে, জলাবদ্ধতা কমেছে কিনা জানাবেন। টানা জুলাই মাসের প্রথম থেকে একেবারে টানা বৃষ্টিতে সাতক্ষীরার বিশেষ করে পৌর এলাকা এবং সদর উপজেলার মানুষ একেবারে নাকাল অবস্থায় পড়েছে। তাদের যে ভোগান্তি সেটা একেবারে চূড়ান্ত ভোগান্তিতে রূপান্তরিত হয়েছে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার সরকারি কলেজ সড়ক তথা শহীদ রিমু সরণি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটি দীর্ঘদিন ধরে এভাবে প্লাবিত অবস্থায় পড়ে থাকে। এখানে মানুষের ভোগান্তি অবর্ণনীয় ভোগান্তি। আজকে কয়েকদিন ধরে এখানে যানবাহন পড়ে আছে, উল্টে যাচ্ছে ভ্যান, রিক্সা বা মোটরসাইকেল, সাইকেল। এখানে একটা ট্রাক্টরও আটকে আছে এবং মানুষের যে ভোগান্তি সেটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা একটু কথা বলছি, কি অবস্থা? রাস্তা তো ব্যাপক খারাপ, গাড়ির ঘোড়া আসতে পারি না, চলতে পারি না, যাতে পারি না, লোড গাড়ি না, লোকজন 20-22 জন ঠেলতে হয়। টানা যেমনটি শুনছিলাম যে এখানে কিন্তু রিক্সা, ভ্যান কোনো কিছু আসতে পারছে না। এই একই চিত্র সাতক্ষীরা পৌর এলাকার নয়টি ওয়ার্ডেই। আর একই সাথে সদর উপজেলার ধুলিয়র, ফিংড়ি, ব্রহ্মরাজপুর, লাপসা এই সমগ্র এলাকার নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে। এই পানি আটকে দূষিত হয়েছে এবং সেই দূষিত পানিতে চর্মরোগ দেখা দিয়েছে, মানুষের নানা রোগ ব্যাধিও সৃষ্টি হয়েছে। আর আপনাকে যদি আবহাওয়ার কথা বলি, আজকে তিন নম্বর সতর্কতা সংকেত যেমন দেখানো হয়েছে, একই সাথে অর্ধ সহস্রাধিক মিলিমিটার পানির রেকর্ড করা হয়েছে এবং এবারের 24 ঘন্টার যে পানির রেকর্ড সর্বোচ্চ সেটি হচ্ছে 129 মিলিমিটার। এই পানিতে, এই টানা বৃষ্টিপাতের পানিতে এবং জলাবদ্ধতায় মানুষের যে চূড়ান্ত ভোগান্তি, এই অবস্থায় প্রশাসন এখানে নদী এবং খালগুলো সংস্কারের কথা বললেও তার যে ধীরগতি, প্রশাসনিক যে ধীরগতি, তাদের যে পদক্ষেপ নেওয়ার যে ব্যবস্থাগুলো এত ধীরগতি যে মানুষের এখন ক্ষোভ চূড়ান্ত রূপে দেখা দিয়েছে। মানুষ এখন দ্রুত খাল, নদী সংস্কার করে এই জলাবদ্ধতা থেকে মুক্ত হতে প্রশাসনের আরো দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চায়। ডানা, এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরা থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।